শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো এই দেখো, আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো তাই ভাবলাম কি রান্না করব, কি রান্না করা যায়। তো আমি খিচুড়ি বানাচ্ছি, খিচুড়ি আর মাটন কষা। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আমি এখানে খিচুড়ির যে সবজিগুলো সেগুলো দেখো কষিয়ে নিয়েছি ভালো করে। তো যেসব মশলাগুলো থাকে, আদা রসুন পেঁয়াজ প্রতিনিয়ত যে মশলাগুলো থাকে সেইগুলোই দিয়েছি। তারপর মশলা কষিয়ে তারপর যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো দিয়েছি। সবজিগুলো আগে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর দিলাম। তো এখানে দেখো চাল ডালটাও আমি কিন্তু এভাবে কষিয়ে পর করি। তো মোটামুটি দেখো আমার এদিকে সব কষানো প্রায় শেষের মুখে। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। আর এই বৃষ্টির দিনে একটু বেশি করে ভালো লাগে, শুধু যেন মনে হয় যে খিচুড়ি খাই খিচুড়ি খাই। তো সেই জন্য আজকে বানিয়ে নিচ্ছি। আর কলকাতার বৃষ্টি মানে একদম হাঁটু পর্যন্ত জল হয়ে যাবে, একদম ভীষণ পরিমাণে বৃষ্টি। তো দেখো বাইরের অবস্থাটা কীরকম হয়েছে, দেখতে পাচ্ছ কতটা জল জমে গেছে, যেন মনে হচ্ছে একদম নৌকা নিয়ে যেতে হবে এরকম অবস্থা। তো দেখো আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে এখানে আলুগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ একটা লেয়ার আসা পর্যন্ত। তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে তুলে দেব। আমি ওইদিকে কিন্তু মাটনটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। তার সাথে এখানে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, পেঁয়াজের সাথে একটু হালকা লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু গলে গলে যায়, সেই জন্য। আর দুটি চিনি দিয়ে দেবো যাতে একটা সুন্দর কালার চলে আসে। তো এখানে আমি আবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মেনলি কিন্তু কাঁচা লঙ্কা থেকেই ঝালটা আসবে। আর আমি মাটনটাতেও একটু রসুন আর আদার পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো আমি প্রতিনিয়ত যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ, ঠিক আছে, ধনে গুঁড়ো, এই পাউডারগুলো দিয়ে পর একটু কষিয়ে নিলাম। তো এখানে গরম জলে ছিটে দিয়ে দিয়ে কষালে ভালো হয়। তো যেহেতু আমি তেলটা বেশি দিয়েছি তো ওই জন্য আর গরম জল দিলাম না। তো তোমরা চাইলে দিতে পারো। আর এখানে হাই ফ্লেমে কিন্তু মাটনটাকে কষাতে হবে, প্রচুর পরিমাণে জল বেরোবে দেখো। তো এখন আমার কষানো হয়ে গেছে, অনেক 10-12 মিনিট মতো কষালাম। তারপরে